আমি এসেছি রমজান মাসের, আমি রমজান মাসে এসেছি জিবরাইলের সাথে। কখন এসেছি? কখন? রমজান মাসে। কার সাথে এসেছি? জিবরাইলের সাথে। আমি কোনো বাস, ট্রেন, হেলিকপ্টার, জাহাজে আসিনি, আমি জিবরাইলের সাথে আসছি। কখন আসছি? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রে পৃথিবীর মানুষেরা, রে বিহার বাঙ্গালের লোকেরা, আমি এসেছি জিবরাইলের সাথে, রমজান মাসে এসেছি। ওগো জিবরাইল, ওগো কোরআন বলো তো, ওগো কোরআন বলো তো, তুমি তো রমজান মাসে এসেছো। রাতে আইসাছো না দিনে আইসাছো? রাতে আইসাছো না দিনে আইসাছো? কালী পূজার রাতে আইসছো না দুর্গা পূজার রাতে আইসছো? না ঈদুল ফিতরের রাতে আইসাছো? না ঈদুল আজহার রাতে আইসাছো? না ওই চাতরার জালসার দিনের রাতে আইসাছো? কোরআন বলে রে আমি কখন এসেছি জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। রে পৃথিবীর মানুষেরা, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে রে। নারায়ে তাকবীর। আমি কখন এসেছি? লাইলাতুল কদরের রাতে এসেছি। কোরআনের লাইলাতুল কদরের রাতে আলিত কি হইলো? এটাও আল্লাহর রাত, ওইটাও আল্লাহর রাত। তো লাইলাতুল কদরের রাতে আলিত কি হয়ে গেছে? এটা মহাভারত উল্টা গেল নাকি? বলে রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, ওই রাত কোন রাত জানিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি যেই রাত্রে এসেছি সেই রাত্রিটি এমন মহান রাত রে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রাত্রিটা এমন মহান রাত্রি, যেই রাত্রে আমার আগমন হয়েছে, যেই রাত্রে আমি নবীর কাছে এসেছি, সেই রাতটা এমন মহান রাতের আলফি শাহর। সেই রাতটা অন্যান্য রাতের চাইতে হাজারো চাইতে উত্তম। এমন এক উত্তমময় রাত্রে আমি জিবরাইলের সাথে রমজান মাসে আমার নবীর কাছে এসেছি। যেই জায়গাটাতে এসেছিলে ওই জায়গাটির নাম কি? ওই জায়গাটির নাম হলো গারে হেরা। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। আমার নবী বলেন জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ভাইজান, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন বললেন রে জিবরাইল আমি তো পড়তে পারবো না, আমি তো কোনোদিন পড়িনি, পড়া কারে বলে আমি তাও জানি না, আমি কেমনি পড়বো? আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীকে আমার আল্লাহকে জানিয়ে খবর দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, তুই আমার ফেরেশতা জিবরাইল, ও আমার সৃষ্টি নবী মুহাম্মদ, তুই হলি আমার জিবরাইল, তুই হলি আমার ফেরেশতা, ও হলো আমার নবী, দুজনকে আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ বলি রে জিবরাইল, তুই কোন বেয়াদবি মনে করিস না, তুই কোন বেয়াদবি মনে করিস না। পিছা দিক থেকে আমার নবীকে চাইপা ধরে কোরআন খানটা ওর সিনার মধ্যে ভইরা দে।
দে, চেপে ভরে দে, কপালে যা আছে দেখা যাবে, ভরে দে। তুই কোনো বেয়াদবি মনে করবি না, কেন তুইও আমার সৃষ্টি, তুইও আমার সৃষ্টি। আমি আল্লাহ তোকে অর্ডার দিছি, চাইপা ধর দিয়ে ভরে দে, কপালে যা আছে। এ জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা, এ জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে, নারায়ে তাকবীর, বিসমিল্লাহির রহমানির রহিম, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق। ঝরঝর করে নবী পড়তে লাগলেন। যখন কোরআনটি নবীর সিনার মধ্যে দিয়ে দেওয়া হলো, বাজান রে আমার পর্দা নাসিন মায়েরা, আমার নবী যেন কাঁপতে লাগলেন, থরথর থরথর করে কেঁপে শরীরটা এত বিষাক্ত হয়ে নবীকে জ্বর এসে গেল। ভাই গো, এই কোরআন এমন কি মহান কিতাব, নবীর সিনার মধ্যে দেওয়া মাত্রই নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। কোরআনকে যদি বলে, কোরআন রে তোর ওজন কত, তুই কতটা ওজন, 5 কেজি না 50 কেজি, 50 কুইন্টাল না 1 টন, কত কেজি তোর ওজন? কোরআন বলে, রে চাতরার লোকেরা, রে চাতরের লোকেরা, বিহার বাঙ্গালের লোকেরা, আমি কোরআন, এই কোরআন যদি আমার রাসূলকে না দিতেন, এই কোরআন যদি কোনো পাহাড়কে দেওয়া হতো রে, পাহাড়ে দেওয়া মাত্রই পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যেত। আমি এতটা ওজনের একটি কোরআন যদি পাহাড়ের উপরে দেওয়া হতো, পাহাড়কে যদি দিয়ে দিত, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে ধুলা ধুলা হয়ে ভুসা ভুসা হয়ে যেত। নবী বলেন, ও খাদিজা ঠান্ডায় কাঁপে মোর কলিজা, নবী বলেন, ও খাদিজা ঠান্ডায় কাঁপে মোর কলিজা, উড়াও চাদর জান চলে যাই জ্বরের জ্বালাতে, ফুরকানে হামিদ নাজিল হইল জিবরিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হইল জিবরিল দ্বারাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাত, ওই ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই, হাত দুটি জড়িয়ে বলে যাই, বন্ধুরে রে আমার পর্দা নাসিন মায়েরা, তোমাদের মাথায় হাত রেখে বলি মা, তোমাদের হাত মাথায় হাত রেখে বলি বোন, তোমাদের কাছে বাপ আব্বাজি, আমার বড় ভাইরা, আপনাদের মাথায় হাত রেখে বলছি, আপনাদের বুকে জড়িয়ে আকুলি বিকলি কাকুতি মিনতি করে বলছি, আপনারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে নবীর মাদ্রাসায় লেখাপড়া করান। ভাই গো, লেখাপড়া এত দামি জিনিস, লেখাপড়া এত দামি জিনিস ভাইজি, এই লেখাপড়া করার কথার कहर যখন মনে করি, বুকটা যেন ফাইটা যায়। কবরে শুতে আছে মার কথা মনে পড়ে যায়। ভাইজি, কত কষ্ট করে লেখাপড়া করেছি। আপনাদের একড়া বানসার বলে গ্রাম আছে, একড়া বানসার বলে গাঁ আছে, ওই একড়া বানসারের অনেক তালিব ইলম আমার সাথে লেখাপড়া করেছে। মাওলানা আরজাউল হক, মাওলানা আব্দুল তোয়াব, তারা আমার সাথে লেখাপড়া করেছে। ভাইজি, বাপের কিছু ছিল না, মার কাছে কিছু ছিল না, কিন্তু মা এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে, এই মাদ্রাসাতে পড়ার লেগে কত কষ্ট করেছে জি ভাই। আল্লাহর নবী
আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না কহিত, আমার নবী যদি না পড়তো, নবী যদি পড়ার ব্যবস্থা করে না দিত, ভাইজি মাগে হাত দুটি ধরে বলি, মা ছেলে পিলাকে লেখাপড়া করাও, বেটা বেটিকে লেখাপড়া করাও। আজ এই মাদ্রাসাতে ঢুকে যেন দেখি অনেক বাচ্চাগুলি লেখাপড়া করেছে, অনেক বাচ্চাগুলি লেখাপড়া করছে, তাদের দেখে যেন কলিজাটা জুড়িয়ে যায়। ভাই গো, আজ যদি ছেলে পিলাকে লেখাপড়া না করাইতো, ভাই জানতু ভাইজি, যদি ছেলে পিলাগালাকে যদি গাঁওয়ার গাড়ুয়া করে থইতুম, তবে ছেলে পিলাকে যদি লেখাপড়া না করাইতুম, নিজে যদি লেখাপড়া না করতুম, আজ 12 তালা বিল্ডিং এর মালিক থাকতু। যদি ছেলে পিলাকে লেখাপড়া না করাইতো, চাংড়া পিলাকে যদি লেখাপড়া না করাইতো, ছেলে পিলা নিজে যদি লেখাপড়া না করতুম, যে হারে ইনকাম করি এই হারে ইনকামও করতে পারতুম। কুকুরে পুস্তক না, যার ঠ্যাং নাই হাত নাই, বস্তা ঘাড়ে করে নিয়ে আসতে হয়, বস্তা ঘাড়ে করে নিয়ে যেতে হয়। নিয়ে গেলে যেতে পারা যাবে, না নিয়ে গেলে নিয়ে যেতে পারা যাবে না। আজকে দেখেন তো এই লোকটাকে কত সুন্দর করে পুতলার মতন করে, পুতুলের মতন করে, বাচ্চা ছেলের মতন করে আদর করে কোলে পিঠে করে লোক নিয়ে বেড়াইছে, কিসের লেগা? মুখে আছে, বুকে আছে কোরআন। বুকে কি আছে? বুকে আছে কোরআন, মুখে আছে বয়ান, মাথায় আছে জ্ঞান। এই তিনটা জিনিসকে যদি কাজে লাগিয়ে দাও রে, আমি মনিরউদ্দিন আজকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি বড় কল্যাণ হয়ে যাবে, তুমি বড় উপকৃত হয়ে যাবে। আমি মনিরউদ্দিন আপনাদের ভাই বলছি, আমি মনিরউদ্দিন আপনাদের বন্ধু বলছি। ভাইজি, মা কত কষ্ট করে লেখাপড়া করালছে ভাইজি। আজ এই পকেটে হাত দিলে 2000 টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে 500 টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে 25,000 টাকা 20,000 টাকা দামের মোবাইল বাড়ায়। কিন্তু ভাইজান সেই দিন এমনটাই ছিল না। কিন্তু মা কত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়েছে ভাইজি। একদিন মা বাড়িতে এসে কাঁদছে আর বলছে, মুনির রে, তোর লাগা নাকি মানুষের কাছে মুখ পাবো না। কেন গে? কেন? আমি কি বদমাশি করেছি? আমি কি অন্যায় করেছি যে তুই হান লাগা মুখ পাবি না? মানে আমি আপনাকে লোকাল ভাষাতে কইছি, আমার লাগা মুখ পাবি না মানে কি? আমি কি অপরাধ করেছি? আমি কোন পরের বেটির কাছে চলে গেছি? ভালো হয়তো মুজবার হয়নি, তখনকার কথা কইছি ভাই, এখনকার নয়। এখন তো মুজ দাড়ি হয়েও গেছে, পেকাও গেছে। কিন্তু ওই তখনকার কথা, যখন ভালো হয়ে বার হয়নি তখনকার কথা। তো আমি কি এমন অন্যায় করেছি যে হান লেগা মুখ দেখাইতে পারিস না? এই যে মনির রে, ওই উত্তর পাড়ার সেন্টার বাপের কাছে গেছিল, আর সেন্টার বাপের কাছে গেছিল আর বলেছিল, যদি তোর অসুরের ধান গালা আর মনিরের লেগে চেটি দিস তো বেটারে, অসুরের ধান তো দূরের কথা, আমাকে মোটা টাড়া দুটা কথা শোনাইলে বলছে, তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি। বেটারে 14 বংশতে কোনো ভিখারি ফকির নাই, তোর লাগে এত বড় কথা মানুষের কাছে শুনতে হয়। আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আল্লাহ কি তোর কোনো ব্যবস্থা করবে না? বেটারে, শয়তানি বদমাশি করিস না আব্বা, একটু মন দিয়া লেখাপড়া কর। আমি উত্তর দিয়া কহিনু, মা গে, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন